কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণেমুর চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সারা বছর অপেক্ষা করে থাকা হয় এই একটা মাস বা একটা দিনের জন্য, ওই যে পূজা বা বিশেষ যে অনুষ্ঠানগুলো থাকে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজাটাই তো সব থেকে বড় উৎসব। পূজা উপলক্ষে ক্লিনিং, তাছাড়া কথার একটা নাচের প্রোগ্রাম আছে, আবার দুইটা বাচ্চাকে স্কুলে দেওয়া নেওয়া, সবকিছু মিলিয়ে ইদানিং অনেক বেশি ব্যস্ততায় থাকতে হয়। হাজার চেষ্টা করেও কোনো ধরনের ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। হাজারো ব্যস্ততার ফাঁকে খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন বাজে 5:15। ওই হালকা পাতলা রান্নাঘরের টুকটাক যে বাসি কাজগুলা থাকে, আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম। যদিও এই রুটিন আমার আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করা আছে, তবে প্রতিদিন একই ধারাবাহিকতায় যদি ভিডিও করি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না। আর আমারও না একই রকম ভিডিও রেডি করতে বা মেক করতে ভালো লাগে না। কথার জন্য পাউরুটি আর চা রেডি করছি। পাউরুটিটা হালকা একটু টোস্ট করে দেব, আর আমার মেয়ে সকালবেলা পাউরুটিটা দুধ চা বা একটু লাল চা দিয়েই খাওয়াটা পছন্দ করে। স্কুলের আগে যে হালকা পাতলা খাবারটা খায় ওইটা এইভাবেই দিয়ে থাকি প্রতিদিন। ওইগুলা দুই চুলায় বসানো, একদিকে পাউরুটিটা এখনো বসাইনি, পাউরুটিটা আমি একটু পরে বসাবো। তাওয়াটা আগে ভালো করে গরম হোক আর চায়ের জলটা ফুটুক। এরই ফাঁকে আমি গ্লাস, থালা বাটি এবং রাত্রেবেলা খাওয়ার পরে যে জগটা রেখে দেই, ওইগুলা সকালবেলা ভালো করে ক্লিন করে নেই। এগুলা তো আবার একটু পরে লাগবে, ওই যে সকালবেলা নাস্তা খাবো। নাস্তা খাওয়ার আগে থাল বাটি, গ্লাস এবং জগ এগুলা রাত্রেবেলা ধোয়া থাকে। জগটা ধোয়া থাকে না, অন্যান্য সব জিনিসই কিন্তু রাত্রেবেলা খাওয়ার পরে ধুয়ে রাখা হয়। তারপরেও সকালবেলা না ধুয়ে আবার ব্যবহার করতে ভালো লাগে না। ওই যে সংস্কারে আবদ্ধ একটা খুঁতখুঁতানি থাকে, বাসি কাজ করতে হবে। বাসি কাজ কমপ্লিট করে কথার জন্য সকালের যে হালকা পাতলা খাবারটা সেটাও আমি ওকে দিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা তো বলাই ছিল, ও বলে রাখছিল টিফিনে একটু পাস্তা দেওয়ার জন্য। অফ ক্যামেরা আমি পাস্তাটা রেডি করে নিচ্ছি। আমার এই ইউটিউব জার্নিটা একেবারে কম না, অনেকটা সময়। এই দীর্ঘ সময় বলা চলে, প্রায় 3 বছর। এই দীর্ঘ সময়ে একদম অপরিচিত, আমরা তো আসলে এখানে সবাই অপরিচিত, একটা আত্মার সম্পর্ক দীর্ঘদিন ধরে ভিডিও দেখতে দেখতে একজন আরেকজনকে কমেন্ট করতে করতে একটা মনের সম্পর্ক তৈরি হয়ে যায়। কেউ কাউকে দেখিনি। ইউটিউবে না আসলে আসলে বুঝতেই পারতাম না। না দেখে যেমন কাউকে ভালোবাসা যায়, আত্মার আত্মীয় করা যায়, তেমনি না দেখে কাউকে হিংসাও করা যায়। অনেকটা অপছন্দের পাত্র বা পাত্রী হিসেবেও মনের ভেতরে পোষণ করা যায়। ভালো বা মন্দ সেটা বলতে পারবো না, তবে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে ভালো মন্দের ঊর্ধ্বে। অনেকেই আমরা মুখ ফুটে অনেক কিছু বলতে পারি, আবার অনেকে তা পারি না। যেমন আমি মুখ ফুটে কোনো কিছুই আছে না যে একটা কথা বলে ফেলা, সেটা পারি না, যার কারণে আমাকে অনেক বেশি ঠকতেও হয় এবং মানসিক যন্ত্রণায়ও ভুগতে হয়। কারণ মানসিকভাবে অনেক সময় দেখা যায় যে এটা আমি মনের বিরুদ্ধে গিয়ে করতে হয়, যেটা মনের বিরুদ্ধে গিয়ে করতে হয় সেটা কিন্তু পরবর্তীতে মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে আসলে এটা বুঝতামই না যে ইউটিউবে যেমন না দেখে কাউকে অন্তরের আত্মীয় করা যায়, আত্মার আত্মীয় করা যায়, কাউকে না দেখে অনেক বেশি ভালোবাসা যায়, আপন করা যায়, ঠিক তেমনি কাউকে হিংসার পাত্রও করা যায়। এই যে জার্নিটা, আমার এই পুরো জার্নিতে এতদিন পর্যন্ত আমি যদি এই জায়গাটাতে কন্টিনিউ না থাকতাম, সেটা আসলে বোঝার উপায় ছিল না বা আমি বুঝতে পারতাম না। অনেক আগেই বেশ কিছু আমার পুরনো সাবস্ক্রাইবার আমার কাছে ছোটোখাটো কিছু সাহায্য চাইছিল। আমি কিন্তু যথাসম্ভব তাদেরকে সেই সাহায্য যতটা সম্ভব, আমি যে অনেক বড় কিছু করছি বা করতে পারছি সেটা না। আমার কাছে মনে হয় কি, দেখবেন আমরা যে কোনো প্রোগ্রামে কাউকে একটা গিফট দিলে সেই গিফটটা কত দামে, কত দিয়ে কিনলো, তার ওজন কেমন, দেখতে কেমন, সেটা যেমন বিচার করা উচিত না। সেটা হতে পারে একটা চকলেট, তবে সেটা যদি মন থেকে দেওয়া হয় সেই চকলেটটাই কিন্তু অমূল্য হয়। তো আমার কাছে এটাই মনে হয় যে আমি ছোট বা বড় যে কোনো সাহায্যই করে থাকি না কেন, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে এটাই বুঝি যে তার কাছে আমার অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত অন্তর থেকে। তো এই যে প্ল্যাটফর্মটা, এটাতে না আসলে আসলে আমি বুঝতামই না। আমি যেমন
অন্তরের আত্মীয় এই জায়গাটাতে অনেকেই আছে, অনেকের খুব মনের এবং কাছের মানুষ। আমি সেটা কমেন্ট পড়লে বা তাদের যে কমেন্ট আমি পাই সেটা পড়লেই আমি বুঝতে পারি। আবার এমন অনেকেই আছে যাদের কাছে আমি, তারা কমেন্ট করে বা না করে, আমরা আসলে প্রত্যেকেই একটা জিনিস কি, মানবীয় গুণাবলী থাকলে কিছু জিনিস প্রকাশ না করলেও বোঝা যায়। যেমন এখন একটা কথা থেকে যায় যে আমাকে যারা অপছন্দ করে বা আমি হিংসার পাত্রী হয়ে গেলাম, সেটা আমি কিভাবে বুঝলাম? বোঝা যায় ভাই, অনেক কিছুই কিন্তু উপলব্ধি করা যায়। উপলব্ধি যদি আমরা না করতে পারতাম, তাহলে আমাকে কে অ্যাভয়েড করে, আমাকে কে ভালোবাসে, আমাকে কেউ পছন্দ করে কিনা, যারা আমাকে পছন্দ করে, সব থেকে বড় বিষয় কোনটা জানেন? সব থেকে বড় বিষয় হয়েছে এইটাই যে যারা আমাকে পছন্দ করে তারা আমার ভালো মন্দ দুইটা দিক নিয়ে কথা বলবে। আর যারা উপর ভালোবাসা দেখায়, ভিতরে বিষ বাইরে মধু, তারা শুধুমাত্র ভালো দিকটাই কয়েকদিন পর্যন্ত বহন করে আরোপিতভাবে বেশ কয়েকদিন কিছু সুন্দর মুখরোচক কমেন্ট করে যায়, তাতেও কোনো সমস্যা নেই। তবে তারপরেও একটা কথা থেকে যায় যে আমি কেন ভিডিওর বাইরে গিয়ে এই প্রসঙ্গে কথা বললাম। আমি কখনোই কোনোদিনও ভিডিওর বাইরে অন্যান্য যে প্রসঙ্গ, এই অন্য প্রসঙ্গ নিয়ে কিন্তু আমি খুব একটা কথা বলি না। তবে দুই একটা ভিডিওতে তো আছেই, যেটা না বললে না হয়, সেটা তো বলতেই হবে। এটা ওপেন প্ল্যাটফর্ম বলে এমন কোনো কেউ কারোর মাথা আমরা খেয়ে নিইনি যে আমার যেটা মনে হয় ভেতরে যে বিষয়টা আছে আমি বুঝতে পারতেছি, সেটা এখানে প্রকাশ করা যাবে না। একটা ওপেন প্ল্যাটফর্মে কাজ করলে যেমন বাক স্বাধীনতা আছে, তেমনি চাইলে আমি অনেক কিছু এখানে হাইডও করতে পারি। হাইড করা না করাটা একান্ত আমার নিজস্ব বিষয়। আমি কোনটা ক্যামেরায় আনবো বা আনবো না, সেটা একান্ত যেমন আমার বিষয়, সেটা আপনারা বুঝতে পারা না পারাটাও তেমনি আপনাদের বিষয়। আমি ক্যামেরায় না আনলে সেটা আপনারা কখনো কোনো দিনও বুঝতে পারবেন না। ভিডিওর প্রসঙ্গে কোনো কথাই বলতে পারলাম না। অনেক আগের একটা ভিডিওতে তৃপ্তি দিদিভাইকে দেখছিলাম কাঁচামরিচ ধুয়ে ফ্রিজে উঠাইছে। কাঁচামরিচ ধোয়া তো দূরের কথা দিদিভাই, কাঁচামরিচে যে জলটা ছিটানো থাকে বাইরে থেকে আনার পরে, সেটা খুব ভালো করে একটা টাওয়েল বা কোনো কিছু দিয়ে, অথবা তুমি 5-7 মিনিটের জন্য কাঁচামরিচটা একটু রোদ্রে দিয়ে নিতে পারো। এই কথাটা শুনে আবার কেউ আমাকে পাগল ভাববেন না যে কাঁচামরিচ আবার রোদ্রে দেয় কেউ। কাঁচামরিচটা হালকা 5-7 মিনিট রোদ্রে দিলে বাইরের যে ময়েশ্চারটা থাকে, মামারা যে জলটা ছিটায়, সেটা শুকিয়ে গেলে তারপরে এটাকে ফ্রিজে রাখলে দেখবেন অনেক দিন পর্যন্ত আপনার কাঁচামরিচ ভালো থাকবে। বেশিরভাগ কাঁচামরিচই ভালো থাকবে, তবে একবারে যে পচে যাবে না এই গ্যারান্টিটা দেওয়া যাবে না। 5-7টা বা 8-10টা কাঁচামরিচ পচতেই পারে। কাঁচামরিচ কখনো কেউ ধুয়ে রাখবেন না, একটা কাঁচামরিচও আস্ত পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।